বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যারা অধম, যারা পতিত, সমাজে যাদের মান ছিল না, মহাপ্রভু তাদেরকে মান ফিরিয়ে দিয়েছেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে। জাত পাত ধর্ম বর্ণ উঁচু নিচু ছোট বড় কাউকে তিনি মানেননি, সবাইকে সমানভাবে প্রেম বিতরণ করেছেন। কেননা প্রেম ঈশ্বরের প্রেম, সবার সেই প্রেম গ্রহণ করার সমান অধিকার। সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে না পারি, তাহলে জগতে মানব রূপে জন্ম নিয়ে কোনো কাজ হলো না। তাই পতিতের লীলা বলো প্রেমের ভান্ডার। অধমকে পতিতকে উদ্ধার করেছে আমার মহাপ্রভু। এমন অবতার আর কি বাংলায় কখনো হবে? কোনোদিন হবে না। তাই গৌরচন্দ্রিকায় পদকর্তা মহাপ্রভুর গুরুত্ব বর্ণনা করছেন। চেতো দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম विद्यावधो जीवनम आनंदांगो धिवर्धन प्रतिपदम पूर्णामृत स्वादनम सर्वात्म स्नपन पदम विजयते श्री कृष्ण संकीर्तन। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এই ভক্ত প্রতাপবাবুর গৃহাঙ্গনে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দগণ, হাজার হাজার আজকের উৎসাহী ভক্ত শ্রোতাগণ এখানে উপস্থিত প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। কীর্তনের মধ্যে মনের যে শান্তি লুকানো রয়েছে, এটি অন্য কোনো গানের মধ্যে এই শান্তি আপনারা কখনোই পাবেন না, যদি সেটা প্রকৃত কীর্তন হয়। প্রকৃত কীর্তনের মধ্যে মহাজন পদকর্তাদের সাহিত্য, তাদের আবিষ্কৃত সঙ্গীতের মধ্যে যে পরম প্রেমময়, যে পরমানন্দ লুকিয়ে রয়েছে, সেটা পৃথিবীর অন্য কোনো গানের মধ্যে নেই। এটা আমাদের বাংলার কৃতিত্ব, বাংলার অবদান। বাঙালি জাতিতে যখন জন্মগ্রহণ করেছেন, তাহলে এই অবদানকে অস্বীকার করলে কিন্তু জীবনে বিরাট বড় একটা ভুল করে ফেলবেন। তাহলে আবার আপনাকে 10 বার বাঙালি হয়ে জন্ম নিতে হবে, তবে বাংলার মূল কৃতিত্বটা বুঝবেন। এই যে হরিনাম সংকীর্তন আজ সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর দিকে দিকে প্রান্তে ছড়িয়েছে। হরে কৃষ্ণ শব্দটি যেমন আমরা বাঙালিরাও বলি, ভারতবাসীরাও বলে, আমেরিকার লোকেরাও বলে, ইংল্যান্ডের লোকেরাও বলে, রাশিয়া জাপান জার্মান ইউরোপ সবাই বলে, সেটা একমাত্র একটা মানুষের জন্য। সেই মানুষটি আমাদের বাংলার একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছে, নদিয়া জেলার নবদ্বীপ ধাম। ওই যে নিমাই বলে যে ছেলেটি, যাকে পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আমরা পেয়েছি, তিনি যে হরিনাম সংকীর্তন আর প্রেমের বার্তা সারা বিশ্বব্যাপী তিনি প্রচার করেছেন। সারা পৃথিবীতে এইরকম অভূতপূর্ব আন্দোলন কোন মহাপুরুষের দ্বারা সম্ভব হয়নি। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী জুড়ে সেই মহাপ্রভুর কীর্তন আপনারা শুনতে এসেছেন। তাই মন প্রাণ যতক্ষণ কীর্তন হবে, মন প্রাণ মহাপ্রভুর চরণে লাগাইবেন। এখানে এই যে প্রতাপ বাবু এত বিরাট বড় একটা যজ্ঞের মাধ্যমে আজকে এখানে বিরাট বড় একটা যজ্ঞ হয়েছে, যজ্ঞ ভূমি, শ্রী মন্দির প্রতিষ্ঠা, শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা, শুধুমাত্র শো অফ করার জন্য নয়, যাতে আপনারা সেই মন্দিরে এসে
তাকে প্রণাম করে যাতে মনের মধ্যে একটু ভক্তি সংরক্ষণ করতে পারে। কারণ এখন চারিদিকের যে অবস্থা, সব কিছু পাওয়া যায়, আপনি পয়সা দিলে কি না পাবেন, যা দেখবেন টাকা বাঘের দুধ পর্যন্ত পেয়ে যায়। হ্যাঁ, কোহিনূর মণি থেকে বাঘের দুধ সব কিছু পয়সা দিয়ে আপনি পেয়ে যাবেন। পয়সা পেল, চেক লিখুন, শপিং মল কিনে নিন, তেল কোম্পানি কিনে নিন, দেশ এসে নিন, প্লেন কিনে নিন, যা ইচ্ছা কিনতে পারবেন। কিন্তু 100% গ্যারান্টি কোটি কোটি টাকা দিয়েও মনের কোণে এক বিন্দু শুদ্ধ ভক্তি আপনি কখনো কিনতে পারবেন না, কোনোদিন কিনতে পারবেন না, কোটি টাকা খরচ হচ্ছে। কেননা শুদ্ধ ভক্তির উদয় করতে গেলে আপনাকে শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করতে গেলে মনটাকে সব সময় নিচের দিকে রাখতে হবে। মাথা উঁচু করবে তারা যাদের ভিতটা শক্ত রয়েছে। আপনার ভিত শক্ত নেই জীবনের, আপনি মাথা উঁচু করবেন কিভাবে? এই যে কলকাতায় বড় বড় বিল্ডিং হচ্ছে, 42 বলে একটা আমাদের বিল্ডিং আছে, 64 তলা বিল্ডিং, এই যে জওহরলাল নেহরু রোড, হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, ইঞ্জিনিয়াররা এসে মাটি পরীক্ষা করেছে যে এখানে কত তলা বিল্ডিং আমি তুলতে পারবো। সেই রকম শক্ত ভিত, কংক্রিট, স্টিল সবকিছু ব্যবহার হয়েছে, তবেই না একজন 70 তলা একটা বিল্ডিং উঠেছে। আপনার জীবনের কংক্রিট, আপনার জীবনের ভিত কোনগুলো, যেগুলো আপনারা পাচ্ছেন না লাভ করতে, তাই এত দিকে দিকে অশান্তি। ভিতগুলো কোনটা? শ্রদ্ধা, জ্ঞান, ভক্তি, প্রেম, বিবেক, বুদ্ধি, ধর্ম, এইগুলো নেই, তাই চারিদিকে এত অশান্তি। এইগুলো লাভ করতে পারলে জীবনে, তবেই তো ভক্তি উদয় হবে। ভক্তি এত সহজে পাওয়া যায় না। চৈতন্য চরিতামৃতে বলেছে যে যদি কোনো ভাগে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, ভক্তি কোথায় দেখুন বাবা, যদি কোনো ভাগে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করে, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়। এই এতক্ষণে ভক্তি এলো। তাহলে কটা সিঁড়ি মারিয়ে তবে ভক্তির দিকে যেতে হয়। এই সিঁড়িগুলো না করলে হবে? প্রথমে শ্রদ্ধা লাভ করতে হবে, তারপর সাধু সঙ্গ করতে হবে, নাম সংকীর্তন শ্রবণ করতে হবে, একটু হৃদয়ের মধ্যে নিষ্ঠা নিতে হবে, তবেই না আপনার মনের মধ্যে থেকে পাপগুলো দূর হবে, তবেই না আপনি ভক্তির সন্ধান পাবেন। এত সহজে পাওয়া যায় না। ওই যে বললাম, পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন, শুদ্ধ ভক্তির এক বিন্দুও কিনতে পারবেন না। সেইটার জন্য মাথা নিচু করতে হবে। মাথা নিচু করো, মাথা নিচু করে শ্রদ্ধা না নিলে কখনো সেই ভক্তি শ্রদ্ধা পাওয়া যায় না। ওই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি একবারে প্রথম গান, যেমন মাথাটা নিচু করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পাদে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পাদে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পাদে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ও মায়েরা, চরণের ধুলো চরণের কোথায় থাকে? গন্ডগোল করবেন না। আসলে এসছি, যতক্ষণ গান গাইছি আমার কথা বলবো, শুনিয়ে চলে যাব সময় মতো। শুনতে পারলে আপনাদের লাভ, না শুনতে পারলে সময় নষ্ট, আর কিছু না। বলুন, চরণের ধুলো চরণের কোথায় থাকে? কোথায় থাকে? পায়ের ধুলোটা পায়ের তলায় থাকে। তাহলে ভগবান যখন পৃথিবীতে নেমে এসে লীলা করেছে, তাহলে ভগবানের পায়ের তলায় ধুলো লেগেছে?
তাহলে সাধারণ ধুলো আর ভগবানের পায়ের তলায় ধুলো, আকাশ পাতাল পার্থক্য আছে। যে ধুলোটা সাধারণ মানুষের পায়ে লেগে যাচ্ছে তার ভাগ্য ভালো, না যে ধুলোটা সরাসরি গোবিন্দের চরণের সৌভাগ্য পাচ্ছে তার ভাগ্যটা ভালো? আপনি কোন ধুলো হতে চান? সাধারণ ধুলো হতে চান, না গোবিন্দের পদের তলায় ধুলো হতে চান? গোবিন্দের চরণের তলার ধুলো হতে চান? কোনটা চান বলুন আগে, তারপরে পরের কথায় যাব। গোবিন্দের চরণের ধুলো হতে চান? তাহলে গোবিন্দের চরণের ধুলো কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না। গোবিন্দ কিন্তু এই জায়গাটার নাম কি জানো? আরগোড়া নাকি আরগড়ি। গোবিন্দ কি আরগড়িতে লীলা করেছেন? গোবিন্দ কোথায় লীলা করেছেন? বৃন্দাবন। তাহলে আপনাকে আরগড়িটাকে বৃন্দাবন করতে হবে। আরগড়িটাকে বৃন্দাবন করুন, যদি করার মতো করতে পারেন। বৃন্দাবন কত সাধনার পর তবে গোবিন্দের চরণটা বুকের মধ্যে পেয়েছে। আরগড়ি এই যে আপনারা ভক্ত কীর্তন শুনতে এসেছেন, আপনাদের হৃদয়ে বৃন্দাবনটাকেও তৈরি করুন সেইভাবে, তাহলে দেখবেন গোবিন্দের শ্রীচরণ আপনার হৃদয়ের মধ্যে খেলা করবে। এমনি হবে না, অনেক খাটখানি রয়েছে। নিজের করিতে নিজের বলি করি অপমান, নিজের করিতে গৌরব, নিজের বলি করি অপমান, নিজের করিতে গৌরব, নিজের বলি করি অপমান, নিজের করিতে গৌরব, নিজের বলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে। অনর্গল গানটা গেয়ে গেলে হবে না, গানের মধ্যে থেকে কথার নির্যাসগুলোকে বের করে নিতে হবে। যতক্ষণ না দুধকে, যতক্ষণ না দইকে জলের মধ্যে ঘাঁটছে, জলের মধ্যে মন্থন করছে, ততক্ষণ মাখন বেরোবে না। গানের মধ্যে থেকে সেই মাখনগুলোকে বের করতে হবে। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরি মরি পদে পদে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ দেখেছো? হ্যাঁ কি না দেখেছি তো? যদি না দেখা হয় তাহলে শীতকাল পড়েছে, আলিপুরে গিয়ে দেখে আসবে। পাশেই চিড়িয়াখানা দেখেছেন তো? এবার হরিণের সব থেকে কোনটা ভালো দেখতে বলুন তো? এই যে আপনি শুনে শুনে বলেছেন, হরিণের শিংটা সব থেকে সুন্দর দেখতে। হরিণের শিং সব থেকে সুন্দর দেখতে। ওই জন্য হরিণের শিং দেখবেন বিক্রি হয়, অনেকে মাথা সমেত বিক্রি করে, মানে চোরা চালান। ওটা তো নিয়ম নয় এভাবে বিক্রি করা, চোরা চালান হিসেবে বিক্রি হয়। ঘরে সাজিয়ে রাখা, নিজের প্রতিপত্তি জাহির করার জন্য। দেখেছো আমি কত টাকা মালিক, ওইটা দেখানোর জন্য হরিণের শিং কেন। কিন্তু জেনে রাখবেন, হরিণের শিংটা তার সৌন্দর্যের যেমন কারণ, হরিণের শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কিছুতেই আটকায় না, ওই শিংটায় আটকে যায় লতা পাতায়, আর তখনই এসে বাঘ হালুম করে ধরে। আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এগুলো আমার সৌন্দর্য, কিন্তু আত্মবিশ্বাসটা যদি আত্ম অহংকার হয়ে যায় তখন আমার মরণের কারণ ঘটবেই ঘটবেই। তাই আত্মবিশ্বাস করুন, আত্ম অহংকার নয়। এবার আত্মবিশ্বাস আর আত্ম অহংকারের মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে পার্থক্য তো জেনে নিতে হবে যে কোনটা পার্থক্য কি। আত্মবিশ্বাসটাকে বলে, এই যে আমাদের অনেকে বলে অহংকারী না, একটা কনফিডেন্স থাকে। আমি অহংকারী কখন হব? আমি যখন বলবো আমি একমাত্র পারি, আর কেউ পারে না, আমিই পারি। এই যে আমিই পারি, আমার মতো কেউ নেই, এইটা হচ্ছে আমার আত্ম অহংকার। আর আত্মবিশ্বাস কি? আমি পারি, আমি পারি, ও পারে, রাম পারে, শ্যাম পারে, আমি যেমন পারি ওরাও পারে, এটা আমার আত্মবিশ্বাস। ও যেমন পারে আমিও পারি, কিন্তু কেবলমাত্র আমি পারি এইটা আত্ম অহংকার। এই যে সূক্ষ্ম পার্থক্য, এটা বুঝে নিতে পারলেই তাহলে আত্ম অহংকারটা আর কখনো আসবে না। তাই হরিণের মতো অবস্থা হবে যদি শিংটা আপনি মরণের কাজে লাগিয়ে দেন। হ্যাঁ,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পদে পদে আমার পাঠানো তো তোরে দাও হে তোমার চরণ ধুলানো তলে। হরি বল হরি হরি পাঠানো তোরে দাও হে তোমার চরণ ধুলানো তলে। আমারে না যেন বলি প্রচার আমারও আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। সবার ভাগ্যে সব হয় না বাবা। ঈশ্বরের করুণা ছাড়া আপনি কোনো কিছু করার ক্ষমতা আপনার নেই। একটা বিরাট বড় এনার্জি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে। কে দিল? কে আমাদের শ্বাস নিতে শেখালো? কে আমাদের খেতে শেখালো? কে আমাদের মাথার মধ্যে বুদ্ধি দিল? কে ওই সূর্যটাকে বললো পৃথিবীটাকে নিয়ে সঙ্গে চল? কে পৃথিবীকে বললো সূর্যের চারিদিকে ঘুরে যা? কে বললো তোমরা একটা মিল্কি ওয়ের মধ্যে ঘোরাফেরা করো? এই সমস্ত কিছু কোনো না কিছু কোন একটা এনার্জি থেকেই সেটা আসছে। এই ভগবানের অস্তিত্বকে যারা অস্বীকার করে তারা নিজেদের শুধু অহংকার জাহির করে। কারোর না কারোর কাছে আপনাকে অস্তিত্ব স্বীকার করতে হবে। আপনি এমনি এমনি আকাশ থেকে উড়ে এসে পড়েন। পৃথিবীতে আমাদের মানব জাতির সঞ্চার হয়েছে, বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, এমনি এমনি হয়নি। কেউ না কেউ আপনাকে করিয়েছে। কেউ না কেউটাকে ও নাই হরি কৃষ্ণ। সেই ঈশ্বরকে আপনি যে রূপে ভালোবাসবেন সেই ঈশ্বর সে রূপেই আপনাকে দেখা দেবে। কৃষ্ণ গীতায় বলেছে এই যথা মান প্রবদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসবো। আমি হলাম জলের মতো, বাটিতে রাখলে বাটি হয়ে যাব, গ্লাসে রাখলে গ্লাস হয়ে যাব, সমুদ্রে রাখলে সমুদ্র হয়ে যাব, আবার ছোট ছোট একটা কৌটোর মধ্যে রাখলে সে কৌটোর জল হয়ে যাবে। ভগবান তো জলের মতো। জল যেমন কোনো আকার নাই, যেমন আকারে রাখবেন তেমনই রূপ ধরবে, তেমনি ভগবান হচ্ছে জলের মতো। তুমি নিরাকার বললে ভগবান নিরাকার, তুমি সাকার বললে ভগবান সাকার। তুমি যেমন চাইবে, শুধু শ্রদ্ধা ভক্তি যদি পূর্ণ মাত্রায় থাকে তাহলে ভগবানকে যেমন ইচ্ছা তুমি তেমন ভাবে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে। ওই জন্য দেখো জগন্নাথের হাত নেই। হাত আছে? জগন্নাথের হাত আছে? হাতটা মাঝখান থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমি সাকারও যেমন বটে তেমন নিরাকারও বটে, আমি পূর্ণ যেমন বটে আমি অপূর্ণ তেমনি বটে। অর্থ পূর্ণ, সাকার, নিরাকার প্রত্যক্ষ প্রমাণ জগন্নাথের মূর্তিতে। শুধু মূর্তি দেখলে হবে? তার ভেতরে দর্শনটাকে বুঝতে হবে। এইটা হবে। তাই আপনি যা করছেন সবই ঈশ্বরের করুণায় করছেন। তাই ঈশ্বরকে মেনে নিজের মাথাটা নিচু করে চলার চেষ্টা করুন। তাই কবিগুরু লিখছেন আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচিয়ে তোমার চরম শান্তি পরাণে কান্তি, যাচিয়ে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্মে। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মে। বাজার থেকে যেমন ফুল নিয়ে এসে ভগবানের চরণে সেবা দিলে ভগবান খুশি হয়, কিন্তু ভগবান আরো খুশি হয় যদি হৃদয় পদ্মকে ভগবানের চরণে অর্পণ করতে পারে। হৃদয় পদ্মটি আমি কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ধন সম্পত্তি, টাকা পয়সা, লোভ তৃষ্ণা এগুলো আমি কিচ্ছু চাইছি না প্রভু। আমার হৃদয় পদ্ম তলে কেবলমাত্র তুমিই বিরাজ করো, এই চাই, আর কিছু চাই না। আমারে আড়াল করিয়া দাঁড়াও। যখন দেখবেন
গুন্ডারা মারতে আসছে ছেলেকে, বাবা দেখবেন ছেলেকে পিছনে থেকে বাবা মুখটা চিতিয়ে দেয়, মা রামায় মা, আমার প্রাণ থাকতে আমি আমার সন্তানকে কখনো ক্ষতি হতে দেব না। তেমনি ভগবান যখন দেখেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছটা বড় বড় গুন্ডা আমার ভক্তকে মারতে আসছে, তখন তিনি নিজেই রুখে দাঁড়ায় ভক্তির শক্তিতে। সন্তান যখন বাবা বলে ডাকে, বাবা বাঁচাও বলে ডাকে, তেমনি ভক্ত যখন হে ভগবান বলে ডাকে তাই রাম, তেমনি ভগবান ভক্তকে রক্ষা করেন, নিজেকে ভক্তের সামনে দাঁড় করিয়ে দেন, ভক্তকে আড়াল করে দেন। আমারে আড়াল করিয়া হৃদয় পদ্মরালে আমার মাথা তোরে হরি চরণ রবীন্দ্রনাথ ঠাকুরের গান। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গান হুড় করে গাইলে হবে তাহলে ভেতরের যে নির্যাস ওইটাকে একদম তুলে আনতে হবে মন্থন করে, তবেই দেখবেন গান শুনে একটা অন্য জগৎ, অন্য দৃষ্টান্ত খুলে যাবে আপনার জন্য। আর সেই প্রেম শ্রদ্ধা ভক্তি জাত পাত সবকিছু বিভেদ ভুলে গিয়ে সবাইকে কল্যাণ করেছেন আমার মহাপ্রভু। তাই তার সম্বন্ধে পদকর্তা পদ লিখেছেন, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের লীলা বলো প্রেমের ভান্ডার, এমন করুণার অবতার আর কখনো হয়নি আর হবারও না। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের মিনারে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের মিনারে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে, গৌরাঙ্গ কহিতে না পারি, সংকীর্তন মাঝে মাঝে আমার ফুলের গৌহারি রে, সংকীর্তন মাঝে আছে ফুলের গৌহারি। সংকীর্তন মাঝে আছে ফুলের গৌহারি। দেখুন এক প্রমাণ দিয়ে দিচ্ছি, আজকের এখানে যে অনুষ্ঠান হচ্ছে এখানে ছেলেরা বেশি এসছে না মেয়েরা বেশি এসছে? ছেলেরা বেশি না মেয়েরা বেশি? মেয়েরাই বেশি। দেখুন আপনাদের নিজে নিজেকে তাকিয়ে দেখুন, আপনারাই বেশি মায়েরা। এই মেয়েদের কীর্তন শোনা সবথেকে বেশি জরুরি, ভেজাল কীর্তন নয়, প্রকৃত কীর্তন। তোমরা মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে জন্ম দেওয়ার ক্ষমতা তোমাদের রয়েছে, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাদের রয়েছে। এই তোমরা তোমাদের গর্ভ যদি হরিনাম দিয়ে পবিত্র করতে না পারো, তাহলে তোমাদের গর্ভে ভক্ত প্রহ্লাদের এই দেবের মতো ভক্ত আসবে না। হরি বল বাবা, পরিষ্কার কথা। যেমন জমি তেমন ধান। বিবেকানন্দের মা হয়েছিল বলেই না বিবেকানন্দ হয়েছে, কৌশল্যার মতো মা ছিল বলেই না রাম হয়েছে, কয়াধুর মতো ভক্তিমতী ছিল বলেই না প্রহ্লাদ হয়েছে, সুনীতির মতো মা ছিল বলেই না ভক্ত ধ্রুব হয়েছে, যশোদার মতো মা ছিল বলেই না কৃষ্ণ তার কোলে খেলা করেছে। আপনি মা হবেন, একটা নতুন প্রাণকে আপনি জগতে সৃষ্টি করছেন, জন্ম দিচ্ছেন, কত বড় দায়িত্ব আপনার আছে বলুন তো। তাই আপনারা মা, আপনাদের কন্যা সন্তান যখনই জন্ম নেবে সব থেকে বড় শিক্ষিত তাকে করা। কেননা জগতের কোন ইউনিভার্সিটি, কোন স্কুল, কোন কলেজ মানুষ করতে পারবে না। মানুষ যদি হতে হয় মায়ের কোলেই মানুষ হবে। তাই মায়ের থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই। মা হচ্ছে জগতের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
যিনি মাদেরকে শিক্ষিত না হলে সন্তান শিক্ষিত হবে কি করে? তাই মহাপ্রভু বললেন, যাকে ভক্তির শিক্ষায় মায়েদেরকে শিক্ষিত করো, তারপরে সবাইকে করো। বড় অপরূপ ভাইরে, মানে গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বউ হারি। আজকে সবাই তারা কীর্তন করছে, মেয়েরা ঘরের কাজ ফেলে দিয়ে সব আজকে কীর্তনে ব্যস্ত। তাই মায়েরা কীর্তন শুনতে হবে। আপনারা কীর্তন শুনবেন, শুনবেন কীর্তন। তোমাদের আবার মন ভোলাটা খুব মানে সহজ তো, মেয়েদের আবার মন একটু ঘুরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ওই মনগুলো ঘোরাতে চলবে না। সন্ধ্যেবেলায় পরিবারকে সঙ্গে নিয়ে বসে বসে সব সঙ্গ করবেন। টিভি সিরিয়াল গুলো দেখে দেখে জীবন নষ্ট করবেন না। টিভি সিরিয়াল যেগুলো দেখেন আপনারা সন্ধ্যে থেকে বসে বসে, ইলেকট্রিক খরচা হয়, কর্তার পকেট থেকে বিল সরে যায়, পয়সা সরে যায়, আপনার চোখেরও 12টা বাজবে, আর জীবন একবার সর্বনাশ হবে। শুধু বোকা বাক্সের দিকে তাকানো, আর কিছু না। শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে, বৌমাকে গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে চাকরি করে বিয়ে দিয়ে কি করে। এছাড়া এখানে সিরিয়ালে আছে, যে কোনো সিরিয়াল মধ্যে সবই একই হচ্ছে। প্রত্যেকটা সংসার করে কুটকোতানি ঢুকিয়ে দিচ্ছে, কি করে সংসারকে সর্বনাশ করতে হয় সেই সব শেখাচ্ছে। কোনো লাভ আছে সব থেকে? সন্ধ্যেবেলায় পরিবারকে সঙ্গে নিয়ে সৎসঙ্গ করুন। পড়াশোনা জানেন তো, গীতা পড়ুন, ভাগবত পড়ুন, রামায়ণ পড়ুন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ুন, শরৎচন্দ্রের, আপনাদের হাওড়া শরৎচন্দ্রের গল্প পড়ুন, সৎসঙ্গ করুন, দেখবেন জীবন উন্নত হবে। সংকীর্তন মাঝে নাচে কুলের বউ হারি, যবনেও নাচে গায়, আর বলে হরিনাম হরিনাম রে, যবনেও নাচে গায়, বলে হরিনাম, যবনেও নাচে গায়, আর বলে হরিনাম রে, যবনেও নাচে গায়, বলে হরিনাম রে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম, যবনেও নাচে গায়ে বলে হরিনাম। আগে মানুষ হওয়ার চেষ্টা করুন, তারপরে জাতপাত বিচার করবেন। চণ্ডীদাস ঠাকুর আজ থেকে শত শত বছর আগে লিখে গেছেন তার কবিতা। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যে ধর্মে মানুষ শিক্ষা দেওয়া হয় না, মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয় না, সেই ধর্মটা আমি ধর্ম বলে মনেই করি। ধর্ম মানে হচ্ছে মনুষ্যত্ব। মানুষের কাছে মনুষ্যত্ব হচ্ছে তার ধর্ম। জেনে রাখুন, জলের ধর্ম তরল হওয়া, বায়ুর ধর্ম শীতল হওয়া, পাথরের ধর্ম কঠিন হওয়া, পশুর ধর্ম পশুত্ব ধারণ করে রাখা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব ধারণ করা। আপনি মানুষই হলেন না, দাড়ি রেখেও লাভ নেই, শিখা রেখেও লাভ নেই, কিছুই লাভ হবে না। আগে মানুষ সাজা ভক্তের থেকে ভেতরটা ভক্ত আগে করুন। আপনার গলায় কটা তুলসীর মালা, আপনার গলায় কটা রুদ্রাক্ষের মালা কেউ দেখতে আসবে না। আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার শিক্ষা, আপনার ভক্তি, সেটা দিয়েই বিচার করা হবে আপনাকে। রামকৃষ্ণ ঠাকুর কটা তুলসীর মালা ছিল, কটা রুদ্রাক্ষের মালা ছিল তার গলায়? দেখেন কোন একটা ছবিতে রুদ্রাক্ষের মালা পরে রামকৃষ্ণ বসে আছে, দেখাতে পারবেন? তাহলে কি আপনি সাজা বৈষ্ণবের পিছনে ঘুরছেন? আপনার গলায় মালা কই, আমার গলায় মালা কই, আপনি নাকি কি করবেন? হ্যাঁ, রুদ্রাক্ষের মালা নিয়ে ঘুরছি বলে আপনি বৈষ্ণব হয়েছে, রুদ্রাক্ষ মালা, এই তো বৈষ্ণব সবথেকে বড় মালা। আরে শিব থেকে, শিবের থেকে বড় বৈষ্ণব কে আছে? তারই আশীর্বাদ মালা দিয়েছি। ভেতরে আমার গলায় তুলসীর মালা আছে কি না আছে আপনার দেখে কি দরকার? ভক্ত হন, সমালোচক হবেন না। সারদা মা বলেছেন যে অপরের দোষ দেখার আগে নিজের দোষটা দেখে নাও। আমরা শুধু অপরের দোষ দেখতে যাই, নিজের কি কটা দোষ রয়েছে সেটা দেখি না কখনো। তাই জগৎ অশান্তি। তাই যবন যারা
যারা ইসলাম ধর্মের উপাসক, যারা খ্রিস্টান ধর্মের উপাসক, যে ধর্ম ভারতবর্ষের পরিমণ্ডলে জন্ম নেয়নি, আমরা তাদেরকে জবন বলি। কিন্তু মহাপ্রভু কাউকে অসম্মান করেন। চাঁদ কাজীকেও যেমন সম্মান দিয়েছেন, হরিদাসকেও নিজের দলে নিয়েছেন, আকবর নামক এক কবি ছিলেন যিনি পদকর্তাকে পদবলেও লিখেছেন। আবার আমাদের এই আধুনিক যুগে কাজী নজরুল ইসলামের মতো মুসলমান এসেও কৃষ্ণের জন্য গান লিখেছেন। বলুন বাবা, এর থেকে বড় সম্প্রীতি আর হবে কখনো? এই মহাপ্রভুকে যে না চিনবে সে কিচ্ছু চিনবে না, না ধর্ম চিনবে, না মনুষ্যত্ব চিনবে, না সমাজ চিনবে, চিনবে না। জবনেও নাচে আরে বলে হরি নাম রে, জবনেও নাচে বলে হরি নাম রে, হেন অবতার সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কি বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণার সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণার সিন্ধু অবতারে, যে হাতে ধরে পায়ে পড়ে, করুণা সিন্ধু অবতার। একবার হরি 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 বলো, করুণা সিন্ধু অবতারে, হরি 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 বলো, করুণা সিন্ধু অবতারে, ওগো এবার আমি বঞ্চিত হলাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাসের পদাবলী গেয়ে আমরা আজকে গৌর চন্দ্রিকা সমর্পণ করলাম। তাই মায়েরা যেখানেই থাকবে গৌরের নাম করে নেবে, একবার যেখানেই থাকবে গৌরের নাম করে নেবে। এই আজকের এখানে প্রতাপ বাবুর বাড়িতে কীর্তন শুনতে এসেছে, এখানেও গৌর নাম করছে। বাড়িতে গিয়ে এখানে আবার ভুলে গেলে না, ফের যেন সিরিয়ালের গোড়ায় বসবে না। মানে বলে আর কি লাভ, কথা শোনে না, কথা কেউ শোনে না। এখনকার দিনের কথা কেউ শোনে না। হ্যাঁ, লেখা আছে ওই ট্রাফিক গার্ডে লেখা আছে মোবাইল ফোন নিয়ে কথা গাড়ি চালাবেন না, ও মোবাইল ফোনেই গাড়ি চালাচ্ছে। মানে আমরা এত অবাধ্য, মানে যেটা আইন আমরা ঠিক তার বিপরীত যাব, এবং সর্বনাশ যে ঘটবে আমরা জানি, কিন্তু তবু আমাদের এই দশা। সন্ধ্যেবেলা করে সিরিয়াল গুলো বন্ধ করুন, দেখবেন সংসারে অনেক শান্তি আসে। বন্ধ করে একবার দেখুন, 1 বছর, আমি 1 বছর আপনাকে সময় দিই, 1 বছর সিরিয়ালটা বন্ধ করে দেখবেন সংসারে শান্তি ফিরবে। হ্যাঁ, ওই জন্য আপনারা সকাল সন্ধ্যে সময় যখন পাবেন মনুষ্যত্বের শিক্ষা নেবেন। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, মহাপ্রভু, হ্যাঁ, যত বড় বড় আমাদের বাংলার মহামানব রয়েছে তাদের নিয়ে একটু থাকার চেষ্টা করবেন, দেখবেন অনেক শান্তি পাবেন জীবনে। তাই সকাল সন্ধ্যে যখনই হবে গৌরাঙ্গের নামে গিয়ে নেবে, রাস্তা ঘাট বাড়ি ঘর মাঠ যেখানে যখন মনে হবে তখন গান। কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, অত নিয়ম নিয়মের ধার ধারি না। আপনি যখন মায়ের সঙ্গে দেখা করতে যান, পঞ্জিকা খুলে খুলে দেখা করতে যান যে কবে সুলক্ষণ হবে, কবে মাকে দেখবো। মাকে দেখতে যাব, মন যখন চাইবে তখন দেখতে যাব। ভগবানের নাম করবেন যখন মন হবে তখন করবেন। রাত 1টার সময় করলেও হবে, ভোর 4টার সময় করলেও হবে, কোনো চিন্তা নেই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। হঠাৎ করে গানটা ধরে ফেলেছি, এদের ভালো লাগে কিনা সেটা জানতে হবে। ভালো লাগে কি? যদি লাগে তাহলে গাইবো, নইলে বেকার সময় নষ্ট করে লাভ নাই। গাইবো না গাইবো না গাইবো, তাহলে এই গানটা ভালো লাগে তো? সত্যি বলছে মায়েরা, সত্যি সত্যি বলো। সিরিয়ালের দিব্যি
দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করবো? হ্যাঁ কি গো, ভালো লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ নাম নিশ্চয়ই ভালো লাগে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। এই সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল নিশ্চিত সিরিয়াল দেখে ঢুকেছে। সাতকাণ্ড রামায়ণ করে সীতারামের মাস এই অবস্থা। এতক্ষণ বুঝিয়ে গেলাম, আমি বলছি যে যারা ভালোবাসো না উলুধ্বনি দাও, কোন উলুধ্বনি দিচ্ছে? বলে বাবা জি ফসকে বেরিয়ে গেছে, কি করবো? ও মায়েরা ভুল হয়েছে তো, ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখে। হ্যাঁ ভালোবাসা, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা ভালো যখন বাসো, আজকের আমাদের এই ভক্ত গৃহাঙ্গনের আজকের শেষ অনুষ্ঠান, মানে আমার কীর্তন দিয়ে আজকের এখানে টাকা হবে আর ক্লোজ হবে, জবনিকা পড়বে। তা আজকের পরে আবার আপনাদের সঙ্গে দেখা হয় আর হবে না, কখনো দেখা হতেও পারে নাও হতে পারে, কোনো ঠিক তো নেই। সুযোগটা যখন পেয়েছি আপনারা সবাই মিলে এই গানটা আমার সঙ্গে করতালিতে একবার গাইতে পারবেন? পারবেন? ব্যাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে হাই রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা কীর্তন একটা হচ্ছে বটে, চলো সবাই মিলে গাই, করতালিতে সবাই মিলে আমার সঙ্গে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ, এই তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হ্যাঁ সেই জন আমারও হয়, আমি হই তার রে। বলো সেই জন হ্যাঁ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম।